একজন ওয়েব ডেভেলপার হিসেবে আমি আপওয়ার্ক থেকে আয় করেছি $30,000-এরও বেশি, যা আমার আয়ের 10%-এরও কম। মার্কেট প্লেসের বাহির থেকে ক্লায়েন্ট জেনারেট করে কিভাবে আমি কোটি টাকারও বেশি আয় করেছি, কিভাবে আমি আমার স্কিল শেয়ার করে ইউটিউব থেকেও কোটি টাকার বেশি আয় করেছি, তার বিস্তারিত জার্নিটা তুলে ধরবো আজকের ভিডিওতে। এছাড়াও ওয়েব ডেভেলপমেন্ট করে ফ্রিল্যান্সিং করার একটি রোড ম্যাপ থাকবে আজকের ভিডিওতে। আমি খুবই এক্সাইটেড। আপনিও যদি আমার মতো এক্সাইটেড থাকেন তাহলে একটু নড়ে চড়ে বসুন। আজকে স্পেশাল কিছু জানতে চলেছেন। আমি যেই দিন যাত্রা শুরু করেছিলাম সেই দিন পৃথিবীব্যাপী হয়তো কয়েক লক্ষ মানুষ যাত্রা শুরু করেছে ফ্রিল্যান্সার হওয়ার জন্য। স্ট্যাটিস্টিক বলছে তাদের 68% কোনো রকমের টাকা পয়সা ইনকাম না করে ফ্রিল্যান্সিং ছেড়ে দিয়েছেন। বাকিদের কেউ কেউ $100 $200 আয় করেছেন, তবে মাত্র 8% মানুষ $5,000 বেশি আয় করতে পেরেছিলেন। আর সৌভাগ্যক্রমে আমি ওই 8%-এর একজন, যিনি $5,000 গণ্ডিটা পেরোতে পেরেছিলাম। এবার চলেন মূল গল্পে চলে যাই। আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হওয়ায় ওয়েব ডেভেলপমেন্টের হাতেখড়ি হয় আমার কলেজের সাবজেক্ট থেকে, তবে সেই স্কিল আয় করার জন্য এনাফ ছিল না। আমি যেই বই পড়েছি আমার অন্যান্য ক্লাসমেটরাও ঠিক একই বই পড়ে পরীক্ষায় পাশ করেছে, তবে তাদের আর আমার মধ্যে পার্থক্য হলো তারা শুধু পড়েছে পরীক্ষায় পাশ করার জন্য, আর সৌভাগ্যক্রমে এই সাবজেক্টটাকে তখনই আমি ভালোবেসে ফেলি। আর ভালো লাগা থেকে আমি এই সাবজেক্টের সম্পর্কে আরও বিস্তারিত জানতে চেষ্টা করি। এরপর আমি ওয়েব ডেভেলপমেন্টের উপর প্রচুর বই কিনে পড়তে শুরু করলাম এবং এর পাশাপাশি বেশ কিছু সিডিও কিনেছি। তখন ইউটিউবে ভিডিও দেখা যেত না, আর ইউটিউবে এনাফ রিসোর্সও ছিল না। আমার স্পষ্ট মনে আছে ফ্রেমসেট নামে একটা HTML এর ট্যাগ শিখতে আমার প্রায় 2 মাস সময় লেগেছিল, এবং আমি যখন সেই ফ্রেমসেট ট্যাগটা বুঝে গেলাম তখন জানতে পারলাম এইটা একটা ডেপ্রিকেটেড ট্যাগ, মানে হচ্ছে এইটা নতুন ভার্সনে এইটা একটা বাদ দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে আমি 2 মাস আলেয়ার পিছনে ছুটেছিলাম, এই এমন একটা জিনিসের পিছনে ছুটেছিলাম যেটা আমার আদৌ প্রয়োজন নেই। সত্যিকার অর্থেই তখন অনেক চেষ্টা করেছিলাম কারোর সহযোগিতা পাওয়ার জন্য। তখন আসলে সহযোগিতা পাওয়াটাও অনেক টাফ ছিল, কারণ আমি এমন কাউকে চিনি না যিনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন বা ফ্রিল্যান্সিং করেন। আমি শুধু আমার ভালো লাগা থেকে এই সাবজেক্টটার পিছনে পড়েছিলাম, আর এর জন্য পরবর্তীতে আমাকে আরও অনেক কষ্ট সহ্য করতে হয়। এখনকার মতো তখনকার ইন্টারনেট এতটা ফাস্ট ছিল না, তখনকার আইএসপিও ফাস্ট ছিল না, তখনকার মোবাইল ডাটাও ফাস্ট ছিল না। আমার এই কাজটা শিখতে প্রায় 3 থেকে 4 বছর সময় লেগে যায়। আর এই এত সময় লাগার পিছনে কারণ হচ্ছে আমার তখন সঠিক কোনো গাইড ছিল না, আমার কোনো বড় ভাই ছিল না, আমার কোনো টিচারের কাছ থেকে আমি সহযোগিতা পেতাম না। যা শিখেছি সব নিজে নিজেই শিখেছি। আমার সাকসেস হইতে যেই পরিমাণ সময় লেগেছে, আমি বিশ্বাস করি আমি যদি কাউকে গাইড করি আর সে আমার গাইড ফলো করে, তাহলে সে আমার চেয়ে 10 গুণ বেশি গতিতে সাকসেস হতে পারবে। আপনাদের মধ্য থেকে কেউ যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখে ফ্রিল্যান্সিং করতে চান এবং একজন এক্সপার্ট মেন্টরের সহযোগিতা চান, তাহলে আপনাদের জন্য একটা সুখবর আছে। আমার একটা কোর্স আছে যেখানে আমি নিজে লাইভ ক্লাস করাই এবং আমি আমার স্টুডেন্টদেরকে গাইড করি, সাপোর্ট করি। আপনারা আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান তাদের জন্য একটা অ্যাডভাইস দিয়ে রাখি। ওয়েব ডেভেলপমেন্ট আপনি অনেকভাবে করতে পারবেন। আপনি কোডিং করতে পারবেন, কোডিং করতে গিয়ে আপনি পিএইচপি কোডিং করতে পারবেন, পিএইচপি ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে পারবেন, সিএমএস ব্যবহার করতে পারবেন। অনেক কিছুই থাকবে আপনার সামনে শেখার জন্য। কিন্তু আপনি কি এই দুনিয়ার সব কিছু শিখবেন? আপনার যেই জীবনটা আছে, এই জীবনটা যদি শেষ করে ফেলেন শিখতে শিখতে, তারপরও শিক্ষা শেষ হবে না, তাহলে আপনি ইনকাম করবেন কবে? আমার সাজেশন হচ্ছে আপনি যে কোনো একটা বিষয়ে দক্ষ হয়ে যান। সেটা হতে পারে যে কোনো একটা সিএমএস বলতে আপনি ওয়ার্ডপ্রেস হইতে পারে, জুমলা হইতে পারে, শপিফাই হইতে পারে, যে কোনো ধরনের একটা সিএমএস হইতে পারে। একটা সিএমএস শিখে ফেলেন, কারণ এই একটা সিএমএসের উপর $1,000,000,000 কাজ আছে। আপনার এক জীবন শেষ হয়ে যাবে, তারপরও এই যে কোনো একটা সিএমএসের কাজ করে আপনি শেষ করতে পারবেন না। এছাড়াও আপনি যদি মনে করেন যে কোডিং করবেন, আপনাকে অবাক করার তথ্য দিই, মানুষ শুধু HTML CSS আর জাভাস্ক্রিপ্ট দিয়ে $1,000,000 ইনকাম করছে আমাদের বাংলাদেশি অনেক কোম্পানি। আমি প্রাউড ফিল করি যে আমি ওয়ার্ডপ্রেস সিএমএস শিখেছি। আমার ফ্রিল্যান্সিং জার্নির আয় শুরু হয় 2012 সালে। 2012 সাল থেকে 2015-16 সাল পর্যন্ত আমি মার্কেট প্লেসে বিভিন্ন রকমের কাজ করি, বিশেষ করে সিএমএস বেস। তো এইখান থেকে আমি প্রায় $30,000-এর বেশি আয় করেছি। এটা ছিল মার্কেট প্লেস।
একটা সময় আমি বুঝতে পারি যে মার্কেট প্লেসে থাকাটা হচ্ছে আমার জন্য লসের, কেননা আমার আয়ের প্রায় 30 থেকে 40% টাকা এই মার্কেট প্লেস কোনো না কোনোভাবে আমার কাছ থেকে রেখে দিচ্ছে। এখন $30,000 থেকে আপনি চিন্তা করে দেখেন যে কত টাকা তারা আমার কাছ থেকে রেখে দিয়েছে। এছাড়াও আমার উপলব্ধি হচ্ছে মার্কেট প্লেসে কাজগুলা খুব কম টাকায় করতে হয়। এই কাজটাই যদি আপনি মার্কেট প্লেসের বাহিরে করতে পারেন সেক্ষেত্রে আরও বেশি টাকায় কাজটা করতে পারবেন। তাই বলি কি নতুনরা মার্কেট প্লেসে কাজ করবে না? ডেফিনেটলি করবে। মার্কেট প্লেসের প্রোফাইলটা হচ্ছে আপনার একটা পোর্টফোলিও। যে কোনো একটা ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে মার্কেট প্লেসের বাহিরে আপনি আপনার মার্কেট প্লেসের প্রোফাইলটা দেখাতে পারবেন যে দেখো আমি একজন এক্সপার্ট ফ্রিল্যান্সার। তবে এই সময়টাতে এসে মার্কেট প্লেসে কাজ পাওয়াটা একটু কঠিন। এর জন্য কিছু টিপস আছে, যেই টিপসগুলো ফলো করে আমি কাজগুলো করি। আমি আমার ক্লায়েন্টকে আপওয়ার্কে নিয়ে যেতে পারি, আমি আমার ক্লায়েন্টকে ফাইবারে নিয়ে যেতে পারি, আমি আমার ক্লায়েন্টকে গুরু বা ফ্রিল্যান্সার হোয়াট এভার যে কোনো মার্কেট প্লেসে আমি নিয়ে যেতে পারি, অথবা আমি সরাসরি আমার ক্লায়েন্টের সাথে কাজ করতে পারি। আর এটা তো গেল ফরেন ক্লায়েন্টের ব্যাপার। আপনি চাইলে বাংলাদেশের মার্কেটেও কিন্তু কাজ করতে পারবেন। বাংলাদেশে একটা স্ট্যাটিস্টিক অনুযায়ী বাংলাদেশে 5 থেকে 10 লাখ ই কমার্স আছে যারা শুধু ফেসবুক ভিত্তিক ই কমার্স করছে। আপনি যদি বাংলাদেশের এই ই কমার্স ইন্ডাস্ট্রিটাকে টার্গেট করেন তবে দেখবেন যে এইখানে কিন্তু হাজার কোটি টাকার কাজ আছে। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন রকমের কাজ আছে, যেমন ডক্টরদের কাজ আছে, বিভিন্ন রকমের সার্ভিস আছে। এছাড়াও আমি কাজ করতে গিয়ে দেখলাম যে প্রচুর পরিমাণ প্রবাসীরা তাদের বিভিন্ন সার্ভিসের জন্য ওয়েবসাইট বানায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আপনার, সেটা হচ্ছে এই কাজগুলো আপনি পাবেন কোথায়? মার্কেট প্লেসে তো এখন অনেক কম্পিটিশন। মার্কেট প্লেসের বাহিরে এসে কোথায় কাজ করবেন? অনেকে বলে লিঙ্কডইনে গিয়ে মার্কেটিং করার জন্য। তবে আমার উপলব্ধি হচ্ছে ওয়েব ডেভেলপারদের জন্য পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট প্লেস হচ্ছে ইউটিউব। আপনি ইউটিউবে ওয়েবসাইটের বিভিন্ন রকমের সমস্যার সমাধান নিয়ে ভিডিও দিতে থাকেন। এই সমস্যার সমাধানগুলো দেখতে আসবে আপনার বিভিন্ন রকমের ক্লায়েন্টস। আর এই ক্লায়েন্টসগুলো আপনার ভিডিও দেখে যখন কাজ করতে যাবে তখন তারা যদি সাকসেস হয় ফাইন, যদি সাকসেস না হয় সেক্ষেত্রে কিন্তু তারা আপনার সাথে যোগাযোগ করবে যদি আপনি এই ভিডিওতে আপনার যোগাযোগের নাম্বার দিয়ে আসেন। সেটা হতে পারে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট, সেটা হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ, সেটা হতে পারে আপনার ইমেল অ্যাড্রেস। আর এই পদ্ধতিতে আমি আমার সবচেয়ে বেশি ক্লায়েন্ট জেনারেট করছি। আপনি যদি ইউটিউবে একটা ভিডিও বানান সেক্ষেত্রে ইউটিউবের মনিটাইজেশন থেকে তো টাকা পাবেনই, পাশাপাশি আপনি ওই জায়গা থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। এছাড়াও আপনি ইউটিউবে বিভিন্ন রকমের স্পন্সর ভিডিও করেও কিন্তু ওই জায়গা থেকে ভালো একটা আয় করতে পারবেন। আমার সর্বশেষ কথা হচ্ছে গত 14 বছরের অভিজ্ঞতায় আমি যেটুকু শিখেছি সেটা হচ্ছে আপনি শুধু আপনার পোর্টফোলিও ওয়েবসাইটের উপর যদি ডিপেন্ড করেন তাহলে আপনি ভুল করবেন। আপনি যদি শুধু আপনার ইউটিউব চ্যানেলের উপর ডিপেন্ড করেন তাহলে আপনি ভুল করবেন। আপনি যদি শুধু আপনার মার্কেট প্লেসের উপর ডিপেন্ড করেন তাহলে আপনি ভুল করবেন। আপনাকে যা করতে হবে এই সবগুলার একটা কম্বিনেশন করতে হবে। আপনার পোর্টফোলিও ওয়েবসাইট থাকতে হবে, আপনার ইউটিউব চ্যানেল থাকতে হবে, আপনার মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকতে হবে, ইভেন গুগল ম্যাপেও আপনার বিজনেসটাকে সাবমিট করতে হবে। এছাড়াও আরও যতগুলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো আছে এই সাইটগুলোতেও আপনাকে সমানভাবে অ্যাক্টিভ হতে হবে। এই সমস্ত কিছুর একটা কম্বিনেশন যদি আপনি করতে পারেন তাহলে আপনি এই ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রিতে ভালো করতে পারবেন। নয়তো শুধু যদি মার্কেট প্লেস ডিপেন্ডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম স্ট্যাটিস্টিক্স, $100, $200, $500 হয়তো আপনি জীবনে ইনকাম করতে পারবেন, কিন্তু এই টাকায় আপনার জীবন যাবে না। তাই এই সমস্ত কিছুর সমন্বয় করেন, তাহলেই আপনি এই ফ্রিল্যান্স ইন্ডাস্ট্রিতে ভালো করতে পারবেন। আশা করছি আমার আজকের স্টোরিটা আপনাদের কাছে ভালো লেগেছে। শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।